বলবো, ওই সারের দোকানদারদের গিয়ে বলতে হবে যে নরেন্দ্র মোদীর ছবি নয়, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও লাগাতে হবে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না লাগিয়ে তুমি সারের দোকান খোলো, ওই সারের দোকানও আমরা বন্ধ করে দেবো। বাংলার বুকে আমরা ওই দোকান চালাতে দেবো। প্রতিবাদ সভাকে সফল করতে সুকারুর কুঠিতে পথসভা তৃণমূলের। নরেন্দ্র মোদীর ছবি নয়, মমতারও ছবি লাগাতে হবে সারের দোকানদারদের। কড়া হুঁশিয়ারি উদয়নের। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ কয়েকজন নেতাকর্মীর। নরেন্দ্র মোদীর ছবি নয়, মমতারও ছবি লাগাতে হবে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না লাগিয়ে সারের দোকান খোলে, তাহলে দোকান বন্ধ করে দেওয়ার নিদান দিলেন মন্ত্রী উদয়ন গুহ। আগামী 23শে ফেব্রুয়ারি বিপুল জামায়াত করে দিনহাটার সংহতি ময়দানে মেগা সভার ডাক দিয়েছে শাসক দল। সভাতে ব্যাপক জামায়াত করার জন্য ইতিমধ্যেই দিনহাটা বিধানসভা জুড়ে প্রচার শুরু করেছে ঘাসফুল শিবির। প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দিনহাটা বিধানসভার 3টি সাংগঠনিক ব্লকের অঞ্চলে অঞ্চলে চলছে পথসভা। এদিন সুকারুর কুঠি অঞ্চলের ধাপড়া হাট বাজারে বিকাল 5টায় অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভাকে সফল করতে পথসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ, ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতী সেন, সেকেন্দার আলী, দীপক সেন সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ। এই পথসভায় মন্ত্রী উদয়ন গুহ ব্লক সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েকজন নেতাকর্মী। অঞ্চল নেতৃত্ব দীপক সেন বলেন, সুকারুরকুঠি অঞ্চল তৃণমূলের শক্ত ঘাঁটি। কয়েকজন নেতাকর্মী বিজেপির প্রলোভনে পা দিয়েছিল লোকসভা নির্বাচনের আগে। তারা নিজের ভুল বুঝতে পেরে আজ তৃণমূলে যোগ দিলেন। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের অঞ্চলে বিজেপির ভোট শূন্য হয়ে যাবে। ওই সারের দোকানদারদের গিয়ে বলতে হবে যে নরেন্দ্র মোদীর ছবি নয়, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও লাগাতে হবে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না লাগিয়ে তুমি সারের দোকান খোলো, ওই সারের দোকানও আমরা বন্ধ করে দেবো। বাংলার বুকে আমরা ওই দোকান চালাতে দেবো। পুরুষরা এখনো বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে, পরিষ্কার ভাবে তাকে বলে দিতে হবে, আমি যারটা খাই, যে আমার আসলে 2 পয়সা দেয়, যার পয়সা নিয়ে আমি টোটো চাপিয়ে ভোট দিতে যাই, আমি ভোটটা তাকে দেব। আমি কোন নরেন্দ্র মোদীকে ভোট দেব না, আমি কোন বিজেপিকে ভোট দেব না। মা বোনেরা যদি বলেন তাহলে 1000 ভোট ওই সুকারুকুঠিতে বিজেপি পাবে না, এই বিশ্বাস আমার আছে। বলেন পারবেন কি পারবেন না? মা বোনেরা বলেন। হ্যাঁ, এটা সবাই মিলে করে দেখাতে হবে। আর আমরা আছি আপনাদের পাশে। দিদি যেমন কলকাতার থেকে আছেন, দিদির হাত শক্তিশালী করবেন, আপনার শক্তিশালী হবে। কিন্তু আপনি তো দিদিকে দিয়ে ভোট দিতে পারবেন না। আপনি দিদির হাত শক্তিশালী করতে পারবেন এখানে যিনি দিদির প্রার্থী হবে, দিদি এখানে যাকে ভোট দেবে তার ভোটে দাঁড় করাবে, তাকে ভোটে জেতানোর মধ্যে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার দায়িত্ব আমার মা বোনেদের নিতে হবে, ভাইদের নিতে হবে। ঘরে বসে থাকলে চলবে, ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে, সবাই মিলে লড়াই করতে হবে। তারই প্রস্তুতি। একদিকে প্রতিবাদ, আর একদিকে 26-এ 250 আসনে, কম করে 250 আসনে যাতে আমরা জিতে বিজেপির নাম গন্ধ বাংলার থেকে মুছে দিতে পারি, তার শপথ নেওয়ার জন্য তৃণমূলের কর্মীরা দলে দলে 23 তারিখে সবাই উপস্থিত থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে। এর হয়তো লজ্জা হবে, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, তিনি হয়তো মমতা ব্যানার্জির বাংলার আবাস যোজনা ঘরের টাকা বরাদ্দ করা দেখে তিনি লজ্জা পাবেন। আর সেই লজ্জা দরুন তিনি কেন্দ্রীয় বাজেটে বাংলার আবাস যোজনা ঘরের টাকা থেকে একটা বরাদ্দ করবেন। কিন্তু আমরা সেখানেও দেখলাম যে কেন্দ্রের সরকার বাংলার আবাস যোজনার জন্য কোনো বরাদ্দ করল না। শুধু 100 দিনের কাজ বা বাংলার আবাস যোজনা নয়, বাংলার বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটে কাটছাট করা হলো। আমাদের প্রশ্ন যে বাংলার মানুষের অন্যায় কি, বাংলার মানুষের অপরাধ কি, কেন বারবার করে বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে রাখবে? আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ, সেই প্রতিবাদ সভায় আমাদের প্রত্যেকে উপস্থিত হতে হবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাদের নেতা তিনি উপস্থিত হয়েছে, তিনি আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন। আমি আবারও আপনাদের বলবো যে আমরা অঞ্চল নেতৃত্বের সঙ্গে কথা বলে পর্যাপ্ত যাওয়ার ব্যবস্থা আমরা করব। আপনারা উপস্থিত হবেন। আমাদের এই অঞ্চলে 1,500-এর টার্গেট আছে। আজকে এমনিতেই সুকারুকুঠি অঞ্চলে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী।
আর তবুও কিছু কিছু বুথে বিজেপি 2-1 জন কর্মী ছিল বা নেতৃত্ব ছিল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 23 তারিখের যে প্রতিবাদ সভা, কেন্দ্রের যে বঞ্চনার প্রতিবাদে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে বিজেপির কর্মীরা আজকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আজকে এই অঞ্চলেও গুটি কয়েক যে বিজেপি কর্মী আছে যারা তাদের মধ্যে যারা নেতৃস্থানীয়, বিশেষ করে শক্তিপুর বুথ সভাপতি যারা, তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং এর মধ্য দিয়ে আগামী দিনে এই অঞ্চলে বিজেপি প্রায় শূন্য। কতটা কয়জন যোগদান করলেন, কতটা পরিবার? 4 জন নেতৃত্ব আছে, তাদের সঙ্গে সমর্থক আছে। আপনারা জানেন যে সুগারকুটি আমাদের তৃণমূলের শক্ত ঘাঁটি। 2-4 জন লোক যারা মানে বিজেপির হলো কুলবন্টনায় যারা বিজেপিতে গিয়েছিল মানে কিছু আগে, তাদেরকে আবার আমরা টিএমসিতে নিলাম। কিছু 2-1 জন লোক ছিল যা একদম কাজল রায়, হাকিম আলী, রব্বানি নিয়ে আর তাপস কয়েকজন ছিল। ওদেরকে বিজেপি ওই লোকসভা ভোটের আগে টাকা পয়সা দিয়ে আমাদের এখানে একটু ঝামেলা করার জন্য রেখেছিল। আপনারা জানেন ওরা আমাদের নামে কেস ফেসও করেছিল। আজকে আমাদের টিএমসি সরকারও সব কিছু দেখে ওরা আবার টিএমসিতে ঘুরে আসলো। টিএমসিতেই ওরা টিএমসির দল করবে। আমাদের সুগারকুটিতে আগামী যে বিধানসভা আসবে, বিধানসভায় আপনারা দেখবেন, আগামী যে বিধানসভা আসবে, বিধানসভায় দেখবেন সুগারকুটিতে আমরা হলো বিজেপি নীল করে দিব। আমাদের সুগারকুটিতে বিজেপি 0 ভোট হবে। আপনারা জানেন যে সুগারকুটিতে যে 2-4 জন লোক ওরা পয়সা দিয়ে বিজেপি বানিয়েছিল, তাদেরকে তারাও আছে খুশিটা আমাদের দলে আসলে যোগদান করলো মন্ত্রীর হাত দিয়ে। সুগারকুটি টিএমসির শক্ত ঘাঁটি আজীবন ছিল, এখনো থাকবে। বিধানসভা ভোটে কেন, যতবারই ভোট হবে অতবারই আমাদের সুগারকুটি। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে যত প্রকল্প দিদি রাজ্যের জন্য করেছে, সেটা বাকিরা সব খালি মুখেই বলে, কাজে কিছুই নেই। নিটফল দল করে যা পরিস্থিতি, দলের নেতা কর্মীরাই জানে কোন পরিস্থিতিতে আছে, যার কারণে আজকে সবকিছু ছেড়ে দিয়ে আবার সেই পুরনো তৃণমূল করতে হবে এবং তৃণমূল দলে আবার ফিরে গেল।